হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি, যার কারণে আমার আওয়াজ অন্যরকম লাগতে পারে। যাই হোক, ঘুম থেকে ওঠার পরপরই প্রথম যে কাজটা করতে বসছি, ভিডিও করতে বসছি। অ্যান্ড আজকে প্ল্যান করতে হবে মে মাসের। সো মে মাসের প্ল্যানে যাওয়ার আগে আমরা আমাদের এপ্রিল মাসের গোলগুলো দেখে ফেলি, যে আমরা কী কী করছি না করছি। লার্নিংয়ের জন্যে আমাদের যত কিছু করার ছিল, জাস্ট কোনো ওয়েবিনারে অ্যাটেন্ড করা হয়নি, তা বাদে মোটামুটি সব কিছু কমপ্লিট। টপিক্যাল ম্যাপ বাদে আমাদের লার্নিংয়ে যা ছিল সব কিছু আমরা কমপ্লিট করছি। অ্যান্ড পার্সোনালের দিক দিয়ে একটা বই কমপ্লিট করছি, মানে পড়া শেষ করছি। আর যে বইটা হচ্ছে দেখাই দিই, এই বইটা খালিদ ফারহান ভাইয়ের। এই বইটা আমি একদিনে পড়া শেষ করে ফেলছি। সো এরকম খুবই রেয়ার হয় যে বইটা প্রথম দিকে মানে বসছি এবং টানা শেষ করে দিছি। এই বইটা ফার্স্ট একটা বই, এই বইটা নিয়ে আমি ভিডিও বানাবো, সো এটা নিয়ে এখন আর না কথা বলি। দেন আগে টাকা পয়সা সেভ হয়েছে। হ্যাঁ, ব্যালকনি বিল্ড করার কথা ছিল, কিন্তু এটা করতে পারিনি। এটা এই মে মাসে আর কি মুভ হয়ে চলে আসছে। অ্যান্ড 10 দিন হাঁটার একটা টার্গেট ছিলাম হেলথ ওয়াইজ। ইটিং হ্যাবিট লিমিট করার কথা ছিল, কিন্তু লিমিট করতে পারিনি। আর আমার এই মাস থেকে সুগার কাট আউট করার কথা ছিল, বাট এটাও আমি মনে হয় না করতে পারবো। হেলথের দিয়ে খুবই বাজে অবস্থা। এনিহাও, সো এখানে যেরকম ইয়ে ছিল, এটা আমি ইয়ে করি, ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এটার নেম দিব গোলস। অ্যান্ড শুরু করতে পারি যে মে মাসে ঠিক কী কী আমরা ফোকাস করব। তার আগে কোয়ার্টার গোল দেখি, কোয়ার্টার গোলে কী কী ঠিক হয়েছে। এপ্রিল মাসে রিড ওয়ান বুক। সো এইটাকে আমি যদি এটাকে গ্রিন দিই, বিকজ এটা ট্র্যাকে আছে। এগুলো লার্নিংয়ের মধ্যে যাইতো, বাট এনি হাও লক অপটিমাইজেশন এটা আমি করে ফেলছি, চেক, যদিও প্র্যাকটিক্যালি করা হয়নি। এইগুলো একটু ভালো করে আমি এটা অফ ক্যামেরায় সুন্দর করে করবো, কারণ এই তিনটা জিনিস লার্নিংয়ের মধ্যে করতেছে। সো খুব ক্যাটাগরি ওয়াইজ করা হয়নি। ওকে, সো পার্সোনালের প্রথম জিনিস হবে রিড ওয়ান বুক, অ্যান্ড দ্যাট মাইট বি বলে একটা বই পড়া, অ্যান্ড বাই ওয়ান বুক। ঠিক আছে, বইয়ের কাহিনী শেষ। এরপর build balcony as soon as possible. লার্নিংয়ের ক্ষেত্রে আই থিঙ্ক টপিক্যাল বিল্ড করাটা অনেক জরুরি। সেকেন্ড, এই মাস করতেই হবে রিলেটেড। এখন আমি আসলে কি করি, এসইওর এটা যে কোনো স্কিলের ক্ষেত্রেই হয়তো বা এটা হবে। আমরা যখন কোনো একটা স্কিল পারফর্ম করি বা কোনো কাজ করি, দেখবেন অ্যাডভান্স কোনো কাজ কামে খুব বেশি সমস্যায় আমরা পড়ি না। আমরা সমস্যায় পড়ি বেসিক জিনিসে, আমাদের ভুল হয় বেসিক জিনিসে। এটা আমি নিজেও দেখছি যে ছোটোখাটো বেসিক ব্যাপারগুলোতেই বেশিরভাগ ভুল হয়। অ্যাডভান্স যে জিনিসগুলো থাকে সেইগুলোতে আমরা অনেক ফোকাস দিয়ে কাজ করি বা অনেক কিছু মাথায় রেখে কাজ করি, যার কারণে ওখানে ভুল হয় না। বাট যখনই বেসিক জিনিসগুলোতে কাজ করতে যাই তখনই ভুল হয়। তো আমি যে কাজটা করি, প্রতি মাসে এসইওর মানে এসইওতে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলা আপনার ছোটো ছোটো যে টপিকগুলো আছে যেগুলা অ্যাকচুয়ালি কাজ করে এসইওতে, ওইগুলো আরও ডিপ লার্নিং করা। অ্যান্ড এটা ডিপ লার্নিং বলতে ওইটা অ্যাকচুয়ালি কী কেন ব্যবহার হয় এই বেসিকগুলো আরও ডিপলি জানা, এবং কাইন্ড অফ কোড পড়ে যেন সেগুলো আমি কোড বলতে হচ্ছে সোর্স কোড পড়ে যেন আমি সেগুলো বুঝতে পারি, ওই লেভেলের লার্নিংয়ে যাওয়া, যাতে করে
কোনো টুলমুলের উপর ডিপেন্ড থাকতে না হয়। অ্যান্ড যত দিন যাচ্ছে তত এটা বুঝতে পারতেছি যে এখন আর কোনো ওরকম টুল লাগে না একটা নর্মাল জিনিস দেখতে। কিন্তু আগে হচ্ছে মানে শুরুর দিকে টুল ছাড়া কিছুই বুঝতাম না। সো ওই টুল বেসড এসিও থেকে বের হয়ে অ্যাকচুয়ালি যে কোড স্ক্রিপ্ট পড়ে যারা বুঝতে পারে হ্যাঁ এটা এখানে সমস্যা আছে, এটা ঠিক আছে, ওইরকম হওয়ার চেষ্টা করছি। তো যত সময় যাবে যে জিনিসগুলো অ্যাড করার আমি অ্যাড করে ফেলবো। এখানে যেমন লার্নিংয়ে যে ক্রল ডিলে এইসব আর কি আমি অ্যাড করছি সময়ের সাথে সাথে। বাট ভিডিওতে আপনার যদি এপ্রিল মাসের ওই প্ল্যান উইথ মি দেখেন তাহলে দেখবেন এত কিছু ছিল না, এগুলো ধীরে ধীরে অ্যাড করা হয়েছে। সো এইগুলো থাকবে। আচ্ছা আমি এখানে 2টা কোর্সেস দিচ্ছি, এটা আমি একটু ভালোভাবে করি। কোর্স or write local and one AI related course, and then write local বানান পুলিশ নাকি স্পেস হবে? আচ্ছা অ্যাকচুয়ালটা মনে হয় স্পেস দেয় না, নাকি দেয় কি জানে। আচ্ছা একটা এআই রিলেটেড কোর্স, একটা এসইও রিলেটেড কোর্স, অ্যান্ড এনশাইম ভাইয়ের কোর্স আছেই। সো এনশাইম ভাই কাইন্ড অফ আমি যখন কোনো জায়গায় সমস্যায় পড়ি এনশাইম ভাইয়ের যে ভিডিও দেখা শুরু করি, মানে কোর্সের ভিডিও দেখা শুরু করি। সো ওইটা আমি এখানে কিছু স্পেসিফিকভাবে তুলে দিলাম না। দেন হচ্ছে ওয়েবিনার, ওকে ওয়েবিনার্স এসইও আর লোকাল এসইও related, okay, and then okay I think that's it. আরও সময়ের সাথে সাথে যখন ছোটোখাটো টপিক নিয়ে ডিপ রিসার্চ করা শুরু করব সেই জিনিসগুলো এখানে আনে কমপ্লিট করব, এবং লাস্টে যাই সবচেয়ে বাজে যে জিনিসটা সেইটার কাজ করতে। আচ্ছা আমি এইখানে আবারও একবার বলে রাখি, যারা নতুন মানুষজন আছেন অ্যান্ড পাখিরা আসছে, যারা নতুন মানুষজন আছেন যারা প্রথমবার এই প্ল্যান নিয়ে দেখতেছেন, আমি বেসিক্যালি কী করি, আমি কোয়ার্টারলি আমার বছরটাকে কোয়ার্টারে ভাগ করি। 3 মাসে 1 কোয়ার্টার হয়, বছরে আমার 4টা কোয়ার্টার থাকে। সো কোয়ার্টারলি আমি অনেক বড় বড় গোল সেট করি, এরপর মান্থলি আমি ওই বড় বড় গোলগুলোকে ছোটো ছোটো স্টেপে ভাগ করে বা ছোটো ছোটো গোলে ভাগ করে অ্যাচিভ করার চেষ্টা করি। সো এইখানে আমার কোয়ার্টার গোল আছে, এটা খুব বেশি সাজানো বা অর্গানাইজড ওয়েতে নাই। পরের কোয়ার্টারের গোলগুলো আমি খুব বেশি অর্গানাইজড ওয়েতে করবো, কারণ আমি মানে শুরু করছি এই সব জিনিস করার পর এপ্রিলেরটা দিয়ে, তো এটা অনেক সুন্দর করে সাজাইতে পারিনি। বাট পরের কোয়ার্টারের গোলগুলো খুব সুন্দর করে সাজাবো। অ্যান্ড এই তো সো এই কাজ আমি করি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই ফর্মুলা কাজ করলে আপনার জন্য কাজ আই থিঙ্ক মানে চান্সেস অনেক বেশি এই ফর্মুলা কাজ করার, যদি আপনি সুন্দর মতো ট্র্যাক রাখতে পারেন। বাট যদি মানে আপনি ফিগার আউট করেন আপনার জন্য কোনটা বেস্ট হয়, আমি জাস্ট শেয়ার করলাম আমি এই ফর্মুলাটা ইউজ করি। অ্যান্ড প্রতিটা মানে প্ল্যান উইথ মি ভিডিওতে একবার না একবার বলি আমি, সো ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড ওকে সো দ্যাটস ইট। অ্যান্ড গোল সেট করার ক্ষেত্রে আমি 3টা ভাগে ভাগ করি। অ্যাকচুয়ালি 3টা ভাগে এইভাবে হয়, এক হচ্ছে লার্নিংয়ের জন্য থাকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে পার্সোনাল থাকে, অ্যান্ড থার্ড হচ্ছে হেলথ ওয়াইজ গোল থাকে। যদিও হেলথ এখনও খুব বেশি প্রায়োরিটিতে রাখা হয়নি, মানে আবল তাবল গোল টোল সেট করি হেলথ নিয়ে, খুব বেশি যে কিছু করার আছে তা করি না, কারণ মূল ফোকাস এখন আমি আমার লার্নিং আর পার্সোনাল দিকে রাখতেছি। যখন মানে আমার তো এমনিতে একটা গোল আছে যে আগামী 5 বছরে এই জায়গায় যাইতে চাই। সো যখন ওই জায়গাটায় যাব তখন হয়তো এই কেরিয়ার টাকা পয়সার দিক থেকে একটু ফোকাস সরায়, হেলথের দিকে ফোকাস টানবো। বাট এখন মূল ফোকাস আমার কেরিয়ার আর লার্নিংয়ের দিকে, মানে একই জিনিস, লার্নিং যত হবে তত কেরিয়ার বুস্ট হবে। সো এখন আমার যত ফোকাস আছে ওই দিকে, সো ওই দিকটা খুব প্রায়োরিটি দিয়ে গোল সেট করা হয়। এইদিকে হেলথ ওয়াইজ নর্মাল মানে যতটুকু করা যায় না যায়, এই যেমন হচ্ছে হাঁটাহাঁটি করা, হয়তো বা দৌড়াদৌড়ি করা, হয়তো ফুটবল খেলা, দ্যাটস ইট। এর বেশি কিছু এখন না, ইন ফিউচার হয়তো দেখতে পারবেন। তো আর পার্সোনালে আমি যে ইয়াগুলো করি, পার্সোনালে হবি বা রিলেশন ওয়াইজ কোনো গোল যদি থাকে, অ্যান্ড মানে বুঝেন পার্সোনালি কী কী গোল থাকতে পারে। আর এই তো সব এই ব্যাপারটাই হচ্ছে সাজায় আমি গোলগুলো সেট করি। অনেকে হয়তো আরও অনেক ক্যাটাগরিতে ভাগ করে গোল টোল করতে পারেন, বাট আমি পার্সোনালি এতদিন মানে আমি প্রায় অনেক আগ থেকে এরকম গোল সেটিং এইসব আর কি
আমি প্রায় অনেক আগ থেকে গোল সেটিং নিয়ে অনেক কিছুই আর কি শিখে আসছি, পড়ে আসছি। বাট দিন শেষে আমি যেটা ফিগার আউট করছি, আপনি যত সিম্পল রাখতে পারবেন প্রসেসটা, যত ইজি ওয়েতে করতে পারবেন, তত আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন। আর আপনি যত কমপ্লিকেটেড করবেন, অমুক টুমুক আনবেন, এখানে হাই প্রায়োরিটি, লো প্রায়োরিটি, কোনটার মধ্যে আমি অনেক কিছুই করা যায়, লিস্ট বানায় আমি একদম এমন লেভেলের করতে পারতাম যেটা বোঝাও কষ্টের, কিন্তু রাখছি খুবই সিম্পল। অ্যান্ড এটাতে কনসিস্টেন্সি রাখাটা খুব সহজ। তো আপনারা যাই করেন, চেষ্টা করেন যত সহজ ওয়েতে আনা যায়, যত ইজি প্রসেসটা। আমি করেছি না, মানে কোনো কিছু লার্নিংয়ের ক্ষেত্রে ইজি করে, মানে কোনো কঠিন কাজকে সহজ করেন, এমনটা আমি কি আবল তাবল বলতেছি। এটার সাথে অন্য জিনিস মিলায়েন না। ধরেন যে আপনাকে যে অনেকজন বলে না যে ফটোশপের কাজ ক্যানভা দিয়েই হয়ে যায়, আসলে হয় না। আপনাকে যদি সেই লেভেলের ডিজাইনার হইতে হয়, তাহলে ফটোশপ এবং এডিটরের ক্ষেত্রেও অনেকে বলে ক্যাপকাট দিয়ে করা যায়। বাট আপনি যদি ওই লেভেলে যাইতে চান, তাহলে প্রিমিয়ার প্রো থেকে শুরু করে আরও যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো করা লাগবে। ওইগুলো আসলেই হার্ড জিনিস শিখতে হবে। কিন্তু এরকম গোল সেটিংয়ের জন্য যে জিনিসগুলো আছে, যেগুলো আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, এইসব জিনিস আপনি যত পারবেন সিম্পল রাখতে, কারণ এই সিম্পল জিনিসে কনসিস্টেন্সিটা মেনটেন করা যায়। সো দ্যাটস ইট। আপনারা চাইলে আপনাদের গোলটা আমাকে শেয়ার করতে পারেন, অ্যান্ড আই উড লাভ টু রিড দেম। থ্যাংক ইউ, কমেন্ট করেন। আর আমার আগের মাসের বা আমার অন্যান্য ভিডিওগুলো হয়তো বা এইদিকে আসে গেছে চারপাশে, সো আপনারা দেখিয়ে ওইসব ভিডিও দেখা হবে পরে কোনো ভিডিওতে।